আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। একটা মানুষ, একটা সংখ্যালঘু মাইনরিটি পরিবার, শিক্ষিত পরিবার, যার পরিবারকে কিছু জমি মাফিয়া, বিশেষ করে এই নামগুলো হচ্ছে লুতাফুর রহমান, ফিরোজ খান, রেজাউল হক, শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, এদের আবার উর্ফে লেটু, শেটু আর মিঠুন আর নিখিল, মনে হয় কি নাম জানি, ওয়াকিল, উকিল না ফুকিল। তো এই যে এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল, লুটপাট করে বাড়িতে একটা সামান্য বাচ্চাদের খেলনাটুকু পর্যন্ত নেই, যে বাথরুমটা যে ব্যবহার করবে সেই বাথরুমটাকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে। মানে চিন্তা করুন অসভ্যতামির কতটুকু নিচে নামতে পারে। মমতা ব্যানার্জির যে আদর্শ যে সংখ্যালঘুকে খালি ব্যবহার করবে দুধাল গায়ে হিসাবে, এর বাইরে আর কিছু তাদের অস্তিত্ব নেই। বিজেপিকে মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিয়ে বারবার তাদের মেরুকরণের চেষ্টা করেছে বিরোধী দলগুলি। আর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এই একটাই কাজে বারবার সফল হয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলি। বিরোধীদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে বারবার মুখ ফিরিয়েছেন সংখ্যালঘুরা, যার ফলে পশ্চিমবঙ্গে 1%-এরও কম মুসলিম ভোট পেয়েছে বিজেপি। কিন্তু তাতে মুসলিমদের প্রতি কোনো বৈষম্য করেনি বিজেপি। কেন্দ্র হোক বা রাজ্য, অন্যান্য সম্প্রদায়ের মতো সমস্ত সরকারি সুবিধা উপভোগ করেছেন মুসলিমরাও। যেমন রাজ্য থেকে তৃণমূল বিদায় নেওয়ার পরে বিজেপির নেতৃত্বে নিজেদের ভিটেমাটি ফিরে পাচ্ছেন তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া মুসলিম নেতারা। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় কোথাও পুলিশ, কোথাও বিজেপির নেতা বা নবনির্বাচিত বিধায়ক হাত ধরে তাদের ঘরে পৌঁছে দিয়ে যাচ্ছেন। যেমন ধরুন, হাওড়ার পাঁচলার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন মুজিবুর রহমান। তাকে তোলাবাজির কাজে লাগাতে চেয়েছিলেন তৃণমূলেরই মুসলিম বিধায়ক গুলশান মল্লিক। এমনকি তাকে চাকরি বিক্রি চক্রে যুক্ত হতেও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন মুজিবুর। কিন্তু বিধায়কের কুপ্রস্তাবে রাজি হননি তিনি, যার ফলে 2019 সালে ঘরছাড়া হতে হয় তাকে। তার ঘর বাড়ি গুলশান মল্লিকের অনুগামীরা ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর মুজিবুর সাহেবের বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা দেয় দলদাস পুলিশ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সোমবার 8 বছর পর নিজের বাড়ি ফিরলেন মুজিবুর সাহেব। বিজেপি নেতারা সঙ্গে গিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। শুধু হাওড়ার পাঁচলা নয়, উত্তর দিনাজপুরের করণদিঘিতেও দেখা গিয়েছে একই ছবি। সেখানে তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া মুসলিম পরিবারকে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছেন বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস। অভিযোগ, করণদিঘির আলতাপুর 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা শামীম আক্তার ও তার পরিবারের জমি দখলের চেষ্টা করে তৃণমূল আশ্রিত মুসলিম দুষ্কৃতীরা। বিষয়টি হাইকোর্টে গড়ালে শুরু হয় তৃণমূলী মাফিয়াদের অত্যাচার। বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশকে নির্দেশ দেন শামীম আক্তারের পরিবারকে নিরাপত্তা দিয়ে বাড়ি ফেরাতে হবে। 2023 সালে সেই নির্দেশের পরেও বাড়িতে থাকতে পারেননি শামীম সাহেব, উল্টে তার বাড়ি ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় তৃণমূলী হাড়মাদরা। বিজেপি ক্ষমতায় আসতেই অবশেষে স্থানীয় বিধায়কের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় বাড়ি ফিরলেন তিনি। জমি মাফিয়াদের অত্যাচারে বাড়ি ছাড়া ছিলাম, মানে যেই তাণ্ডব আমার বাড়িতে চালিয়েছে, ওদের নামে কেস করে কিছু হয় না, আইন কোনো ব্যবস্থা নেয় না, ওপেন যেখানে সেখানে মারধর করবে, বিচার বসাবে, টাকা পয়সা করবে, জমির লুট, চাঁদাবাজি, তোলাবাজি, অনেক রকমের অভিযোগ আছে। প্রশাসন খতিয়ে দেখলে অনেক কিছুই পাবে। আজকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আজকে সাহস পেয়েছি বলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, এবং সাথে আমাদের তরুণ তুর্কির বিজেপি বিধায়ক আমাদের বিরাজ বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন উনি নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বাড়িতে দিয়ে গেলেন। আমাদের যেটা আমরা বলেছিলাম যে আইনের শাসন আমরা নিয়ে আসবো, সেটাই একটা প্রথম ধাপ। একটা মানুষ, একটা সংখ্যালঘু মাইনরিটি পরিবার, শিক্ষিত পরিবার, যার পরিবারকে কিছু জমি মাফিয়া, বিশেষ করে এই নামগুলো হচ্ছে লুতাফুর রহমান, ফিরোজ খান, রেজাউল হক, শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, এদের আবার উর্ফে লেটু, শেটু আর মিঠুন আর নিখিল, মনে হয় কি নাম জানি, ওয়াকিল, উকিল না ফুকিল। তো এই যে এই সকল দুষ্কৃতীরা পূর্বের যে বিধায়ক ছিল তারই নেতৃত্বাধীন এই জমিটাকে দখল করতে এসেছিল। এদের দখল করতে এদের প্রথমে হুমকি চমকি দেয়, যখন এরা না মানে তখন এদের আইনের ভয় দেখিয়ে, বিভিন্ন মামলা, ফলস মামলার ভয় দেখিয়ে জমি দখল করার প্ল্যান করে। পরবর্তীতে পরিবারটা না মানার পরে যখন কোর্টে যায়, দ্বারস্থ হয়, তখন এই পরিবারকে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। পরিবারকে ইভেন কি পরবর্তীতে এসে পরিবারের উপরে ডাকাতি, মানে লুটপাট করে বাড়িতে একটা সামান্য বাচ্চাদের খেলনাটুকু পর্যন্ত নেই, যে বাথরুমটা যে ব্যবহার করবে সেই বাথরুমটাকে কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে। মানে চিন্তা করুন অসভ্যতামির কতটুকু নিচে নামতে পারে। মমতা ব্যানার্জির যে আদর্শ যে সংখ্যালঘুকে খালি ব্যবহার করবে দুধাল গায়ে হিসাবে, এর বাইরে আর কিছু তাদের অস্তিত্ব নেই, এটা জলজন্ত প্রমাণ। আজ ভারতীয় জনতা পার্টি সুশাসন প্রতিষ্ঠিত করেছে পশ্চিমবাংলায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের এমপি সাহেব, তার নেতৃত্বে আমরা আজ এই দাদাদের বাড়িতে আবার তাদের ফিরিয়ে দিলাম। আর তাদের আশ্বাসনও দিলাম যে কেউ যদি তাদের উপরে আঙুল উঠিয়ে যদি কথা বলে, তাদের জমি তাদেরই, এটা তাদের অধিকার, এটা
কেউ যদি ছেনার কোশিশ করে, আমরা আইনের শাসন চলবে এখানে, ওই মাফিয়াদের শাসন চলবে না। মাফিয়া শাসন শেষ, সুশাসন চলে এসছে, রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দায়িত্ব নিয়েই বলেছিলেন, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর এই মুসলমানদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে কলম ধরাতে চায় বিজেপি। ক্ষমতায় এসেই জেলায় জেলায় সেই কাজ শুরু করলেন বিজেপি জনপ্রতিনিধি ও কর্মীরা। সঙ্গে জবাব দিল বিরোধীদের সেই অভিযোগেরও যে বিজেপি কোনো মুসলিম প্রার্থী দেয়নি। বিজেপি বুঝিয়ে দিল জনপ্রতিনিধির ধর্মীয় পরিচয় নয়, আইনের শাসনের উপর তার আস্থাই ছিল প্রার্থী নির্বাচনের পরাকাষ্ঠা। আপনার কি মনে হয় এরপর বিজেপিকে মুসলিম বিরোধী বলে দাগিয়ে তৃণমূলের প্রচারে আর কেউ বিশ্বাস করবে? জানান কমেন্টে। তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।